হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। অনেকদিন পর আমাদের ব্যান্ড্রয়েড অ্যাপসের আমরা বেশ কিছু আপডেট নিয়ে আসছি। সেগুলো নিয়ে আজকে আমাদের একটি ওরিয়েন্টেশন ভিডিও যাচ্ছে। আমাদের বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছেন সবাইকে আনন্দের সাথে জানাচ্ছি যে 2025 সালে আমরা বেশ কিছু আপডেট নিয়ে এসেছি। অত্যন্ত চমৎকার কিছু অ্যাপ্লিকেশান এসেছে, সেগুলো নিয়ে অল্পের মধ্যে আলোচনা করা হবে এবং আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের সাবেক যে ওয়েবসাইট ছিল bendoidapps.com, সেটা এখন বন্ধ করে আমরা নতুন ওয়েবসাইট চালু করেছি bendoidapps.online। বিই বানানো একই, শেষে .online যুক্ত হয়েছে। এটা ওয়ার্ডপ্রেস সাইট, আমরা কেবল স্টার্টিং শুরু করেছি, এটা নিয়ে আমাদের কাজ চলছে। ইতিমধ্যে আমাদের প্লে স্টোরে বেশ কিছু ভালো ভালো অ্যাপ্লিকেশান এসেছে, কিছু নতুন করে করা হয়েছে। তো যেগুলো নতুন করে করা হয়েছে তার ভিতর সবচাইতে বেশি আলোড়ন সৃষ্টি করার মতন অ্যাপ্লিকেশান কোরআন শরীফ পড়ার অ্যাপ্লিকেশান, যেটা আমরা সবসময় আমাদের দরকার। ইসলামিক জীবন ধারণ যারা আমরা করি সবার জন্যই আমাদের প্রয়োজন হয়। এই অ্যাপ্লিকেশানগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা হলো কোরআন কম্প্যানিয়ন মাল্টিলিঙ্গুয়াল। এটা ইংরেজি ভাষায় ইন্টারফেস, এটা পেয়ে যাবেন প্লে স্টোরে এবং এটার একদম ব্র্যান্ড নিউ অ্যাপ্লিকেশান। এটা আপনাদেরকে আমরা চালু করে দেখাবো কিভাবে এটা কাজ করে। তো শুরুতেই ইনস্টল করার পরে এই পাতা আসবে। এটা আছে বলতে গেলে পৃথিবীর সব ধরনের ভাষায় অনুবাদ আছে। অনুবাদটা এই উপরে ডান পাশে গিয়ারে ক্লিক করলে তিলাওয়াত শোনার জন্য কোন রিসাইটার, কোন তিলাওয়াতকারীর তিলাওয়াত শুনবেন, মিশারি আল আফাসি, আব্দুল ওয়াসেদ, মুরাত্তাল হুসারি, আব্দুর রহমান সুদাইস এবং আরও আছে ট্রান্সলেটেড ইন ইংলিশ, ফার্সি ভাষা ট্রান্সলেশন, উর্দুতে ট্রান্সলেশন ইত্যাদি। তো আমরা আব্দুর রহমান সুদাইসের তেলাওয়াতটা সিলেক্ট করলাম বোঝার সুবিধার জন্য। এরপরে আপনি ট্রান্সলেশন দেখতে পারবেন, আরবি, বাংলা, ইংরেজি, আরও পৃথিবীর যত ভাষা আছে অলমোস্ট সবগুলো জীবিত ভাষায় আমরা অনুবাদ দেওয়ার চেষ্টা করেছি। আমরা বাংলা ভাষাটাকে সিলেক্ট করব দেখানোর সুবিধার্থে। আমরা বাংলা ভাষা জহুরুল হকের বাংলা ভাষাটা সিলেক্ট করলাম। এরপরে আমরা হাইড ট্রান্সলেশন, অনুবাদ হাইড করে রাখতে চাইলে আমরা এটার সুযোগ আছে, হাইড অন অফ করা যাবে। ফেভারিটস এবং শেয়ার অ্যাপ, আচ্ছা ফেভারিট এবং শেয়ার অ্যাপটা আমরা পরে দেখতেছি। তো এই মতো অবস্থায় আমরা বিসমিল্লাহ বলে এই সূরা ফাতিহাটাকে ওপেন করলাম। সূরা ফাতিহাতে আপনি দেখতে পাচ্ছেন আয়াতগুলো সুন্দরভাবে আরবি হরফে লেখা, তারপরে বাংলা অনুবাদ, আবার আরবি হরফে লেখা, বাংলা অনুবাদ, এইভাবে আসছে। আমরা যদি তিলাওয়াত শুনতে চাই এই প্লে বাটনে টিপ দিলে এই আয়াতের তিলাওয়াত শোনা যাবে। আমরা একটু চেষ্টা করি। আচ্ছা দেখুন, সুন্দরভাবে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে এবং পাশাপাশি এটাকে শনাক্ত করেছে। আমি সাউন্ড বাড়া দিই, এখানে সাউন্ড বাড়া দিলাম। আচ্ছা, সিস্টেমে আবার একটা সাউন্ড কমানো হচ্ছে, একটু বাড়াই দিই, অন হচ্ছে, এটাকে অন করে দিলাম। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এবার শোনা যাবে। আমরা এই সূরাটাকে আয়াত বাই আয়াত করেও তেলাওয়াত শুনতে পারি অথবা পুরো সূরাটা একসাথে শুনতে পারি। তো আয়াত বাই আয়াত যদি দেই, দেখেন কি সুন্দর করে প্লে করে।
কয়েকটা রেকর্ডিং করেছে। আমিন। আবার এটাই যদি লম্বা সূরা হয় আর আপনার যদি সূরাটা তিলাওয়াত শুনতে মনে চায়, সেক্ষেত্রে প্লে ফুল সূরা, এই যে 2 আয়াতের মাঝখানে একটু থামতেছে, সেটা যদি না শুনতে চান, এই প্লে ফুল সূরা দিলে আপনি এটা পুরোটা শুনতে পারবেন। আমিন। এবং এই তেলাওয়াত চলাকালীন সময় এটা পুশ করা যাবে এবং স্টপ করা যাবে। সূরা ফাতিহার তেলাওয়াতটা আমরা শুনলাম। এ পর্যায়ে আমরা বড় একটা সূরা দেখব। এখানে অবশ্য একটা বিজ্ঞাপনও আছে, বিজ্ঞাপনটা আমাদের প্রয়োজনে আমাদের দিতে হয়। ধরেন এই সূরা দুখান, এটাকে আমরা দেখলাম। আমরা তিলাওয়াতকারীকে যদি চেঞ্জ করি, তাহলে আপনি নতুন তিলাওয়াতকারীর তিলাওয়াত শুনতে পাবেন। অনুবাদ যদি চেঞ্জ করি, অনুবাদ চেঞ্জ করতে পারি। ধরেন তাফসিরে জালালাইন আমরা দিলাম, তাফসিরে জালালাইন চলে আসবে। এবার সূরা বাকারা ওপেন করলাম, এই দেখুন পুরোটাই তাফসিরে জালালাইন আপনি এখানে দেখতে পারবেন। তবে তিলাওয়াতটা শুধু আয়াতের তিলাওয়াতই হবে, তাফসিরের তিলাওয়াত আর হবে না। এই পর্যায়ে আমরা যদি মনে করি যে আমরা অনুবাদ পুরোটাই বন্ধ রাখবো, সেটাও করতে পারবেন। এই হাইড ট্রান্সলেশন দিলে এটা বন্ধ থাকবে। এক্ষেত্রে আপনার অনুবাদ ছাড়া শুধু কোরআন শরীফের টেক্সটটাই দেখতে পারবেন। যারা হাফেজ সাহেব আছেন অথবা দৈনন্দিন জীবনে যাদের তিলাওয়াত করার প্রয়োজন হয়, তারা এটা অফ করে পড়তে পারবেন, সুন্দরভাবে তিলাওয়াত করতে পারবেন। আচ্ছা, এটা হলো কোরআন কম্পেনিয়ন মাল্টিলিঙ্গুয়াল। এটা প্রো নাম করা ছিল, এখন এটা মাল্টিলিঙ্গুয়াল নামে আসছে। আমি মাল্টিলিঙ্গুয়ালটা ওপেন করি, এটা না, কোরআন মাল্টিলিঙ্গুয়াল, সেটাই। ওকে, আচ্ছা যা হোক, তো পুরোটা আপনারা দেখলেন। মাল্টিলিঙ্গুয়ালটা দেখি, খুবই সুন্দর একটি অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমরা আর একটা অ্যাপ্লিকেশন দেখাবো, সেটা হলো আমাদের কোরআন শিক্ষার যে অ্যাপ্লিকেশনটা আছে, ওই অ্যাপ্লিকেশনটা। এটার নাম হলো লার্ন কোরআন 1। লার্ন কোরআন 1 এই অ্যাপ্লিকেশনটা আমরা দেখাবো। লার্ন কোরআন 1 এই অ্যাপ্লিকেশনটা আমরা দেখাবো। অত্যন্ত চমৎকার অ্যাপ্লিকেশান। আমরা এটা দীর্ঘদিন ধরে আমরা এটা রেখেছি। অ্যাপের বয়স অনেক দিন, দীর্ঘদিন, সুদীর্ঘদিন, প্রায় 10 বছরের উপরে। এটা গেল মাল্টিলিঙ্গুয়াল। এটার লিঙ্ক আমি আপনাদেরকে এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইনশাল্লাহ ওখান থেকে দেখবেন। আর এখন আমরা যাচ্ছি লার্ন কোরআন 1। এটা আমরা যখন প্রথম সাবমিশন করেছিলাম, একদম প্রথমে, তখন এটা ছিল কোরআন শেখার গেম। পরবর্তীতে ইকরা এবং নাদিয়াতুল কোরআন, এখন এটা লার্ন কোরআন 1 নামে সাবমিট করা হয়েছে। এটা দেখতে অত্যন্ত সুন্দর করা হয়েছে। এটার ডেসক্রিপশন বক্সে আপনাদের কিছু লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখবেন। তো আমরা দেখতে পাচ্ছি লার্ন কোরআন 1 এই অ্যাপ্লিকেশানটি ওপেন হয়েছে। ইন্টারেক্টিভ লেসন্স, এটার ফান গেমস আছে, স্ট্রাকচার যে সাবজেক্ট আছে অনেকগুলো। স্টার্ট লার্নিং, এখান থেকে আপনার পড়াশোনা শুরু করতে পারবেন। আলিফ, আলিফ, বা, তা, সা, এভাবে করে আমাদের মোট 24টা লেসন আছে। প্রত্যেকটা লেসন 1 বাই 1 শেষ করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। টেক টেস্ট, এখানে পরীক্ষা নেওয়ার সুযোগ আছে। তো এইভাবে করে আমাদের এই লার্ন কোরআন অ্যাপটা সুন্দরভাবে চলছে।
তাহলে কোরআনের অ্যাপ্লিকেশন আসলো, লার্ন কোরআন অ্যাপের অ্যাপ্লিকেশন আসলো। সবাইকে ধন্যবাদ আমাদের আজকের এই প্রোগ্রামটি অংশগ্রহণ করার জন্য।